রিসেন্টলি আমি ইন্টারনেটে একটা ভিডিও দেখছি ইন্ডিয়ার ভাইরাল রসগোল্লা চা, যেটা বাংলাদেশে আর কোথাও নাই। আর ভিডিওটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগছে, তাই আজকে আমি চলে আসছি স্যান্ড্রাতে। এখানে চাও আছে, এখানে মিষ্টিও আছে। এখানে যে চা বানায় ওনাকে আমি ভিডিওটা দেখাবো যে আমাকে এরকম করে রসগোল্লা চা বানায় দিতে পারবে কি না। আচ্ছা ভাইয়া, আমাদেরকে কি এই চাটা বানায় দিতে পারবেন? একটু দেখেন তো। এটা মানে মিষ্টি দিছেন, ঠিক আছে? আচ্ছা, দুধ চাটার মধ্যে মিষ্টি দিচ্ছে, এটাই আমাদেরকে বানাই দিবেন। আর দুইটা বানাবেন, একটা আমি টেস্ট করবো, একটা আপনি টেস্ট করবেন। স্যান্ড্রা থেকে আমি দুইটা রসগোল্লা নিয়ে নিছি। এখন আমরা হচ্ছে চায়ের ওখানে চলে যাব আর এগুলো দিয়ে রসগোল্লা চাটা মেক করতে দিব। আমাদের রসগোল্লা চা তৈরি হয়ে গেছে। এই যে ভিডিওটাতে একদম যেভাবে বানাইছে ভাইয়া আমাদেরকে ঠিক সেভাবেই বানাই দিছে। তো এখন হচ্ছে ট্রাই করার পালা। আমি অনেক বেশি এক্সাইটেড এটা খাওয়ার জন্য। রসগোল্লা ভেঙে যাচ্ছে। মজাই তো। ভালো। নট ব্যাড, ভালো। জাস্ট মিষ্টির সাথে চায়ের একটা ফ্লেভার, দ্যাটস ইট। মিষ্টিটার খান বা মিষ্টি অর্ধেকটা নিয়ে চায়ের একটা সিপ দেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মিষ্টিটা খান। মেনই তো এটার মিষ্টিটা। পুরাটা মিষ্টি খান, তাহলে বুঝতে পারবেন টেস্টটা। এই তো এই তো। কি সেরকম? হ্যাঁ আসলেই মজা। আর মেন ব্যাপার হচ্ছে চায়ের মধ্যে চিনির পরিমাণটা একদম কম ছিল, এর জন্য হচ্ছে মিষ্টিটা দেওয়ার পর ব্যালেন্সড হয়ে গেছে, অত বেশি মিষ্টি লাগে নাই। সো এইটা একটা ফ্যাক্ট।